চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি বানাবো সয়া চিলি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে জলটাকে গরম করে নিচ্ছি, তাতে আমি সয়াবিনটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি, আর ক্যাপসিকাম কুচি, আদা বাটা, রসুন বাটা, একটুখানি লেবুর রস 2 চামচের মতন। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস 3 চামচ আর সয়া সস 2 চামচের মতন। আর এখানে আমি সয়াবিনটা এবার সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাকে ছেঁকে নিচ্ছি। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে সয়াবিনের গন্ধটা চলে যায়। সয়াবিনটাকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে হাতে করে মিক্স করে নিলাম। চামচে করে হচ্ছিল না বলে এটাকে এবার 1 ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। 1 ঘন্টা পরে আমি এখানে সাদা তেল গরম করতে দিয়েছি কড়াতে। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব, সয়াটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আরও কিছুটা আছে, সেটা এবার ভেজে নিতে হবে। সবগুলো একসঙ্গে ভাজা চলবে না, কম কম করে নিয়ে ভাজতে হবে। এগুলো এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার ভালো করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আরও কিছুটা আছে, সেটাও ভেজে নিচ্ছি এবার। ভালো করে ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নিয়ে আরও কিছুটা আছে, সেটাও ভেজে নিচ্ছি। সয়াবিনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিটাকে আগে প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে ক্যাপসিকাম কুচিটাকে নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা চলবে না, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে এগুলোকে। এখানে আমি
টমেটো সস নিয়ে নিয়েছি 3 চামচ, আর সয়া সস নিয়ে নিয়েছি 2 চামচের মতন। সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হবার পর। এটাতে এবার কিছুটা জল নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটে গেলে ভালো করে সয়াবিনটা তুলে দেবো এর মধ্যে। এটা প্রায় ভালোভাবে ফুটেই আসছে। এর মধ্যে এবার সয়াবিনটাকে তুলে দেব। সয়াবিনটাকে এবার এর মধ্যে ভালোভাবে তুলে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তুলে দেওয়ার পর। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি 2 চামচ মতো হালকা গরম জলে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এবার এর মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় সেই জন্য। দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ওটা, আর একটুখানি জল দিয়ে বাটিটার মধ্যে সেটা একটু দিয়ে দেব। আর এখানে আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম কিছুটা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যখন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এটা হয়ে যাবে। একটু জলটা মরে গেছে, যখন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এটা প্রায় হয়েই আসছে। আমি দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এবার আমার হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর পারলে একটা লাইক করে দেবে। আর আরও যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ऐसी ऐसी बोली तेरे नैनों ने बोली, जाने क्यों मैं डोली, ऐसा लगे तेरी होली।